হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত। তো আমি আজকে তোমাদের সাথে নতুন একটা লুক শেয়ার করব। তোমরা কিন্তু এটার জন্য ফুল ভিডিওটা তোমাদের দেখতে লাগবে, কারণ এখানে আমি পুরো আই মেকআপ এবং বেস মেকআপ টোটালি দেখিয়েছি এবং একদম ডিফারেন্ট টাইপের নতুন টেকনিক ইউজ করছি। তো প্রথমে আমি স্কিনে কিন্তু সিটিএম করা হয়ে গেছে। ময়শ্চারাইজার এখানে আমি আমার ছেলের ময়শ্চারাইজারটা ইউজ করেছি। তারপরে আমি ইউজ করেছি ময়শ্চারাইজার ইউজ করার পর আমি ইউজ করেছি রিকোডের একটা প্রাইমার, যেখানে যেখানে এটা একটা পোর প্রাইমার। তো যেখানে যেখানে পোরসগুলো রয়েছে সেখানে সেখানে প্রাইমারটি ইউজ করে নেব। প্রাইমারটি ইউজ করে নেওয়ার পর তারপরে আমার ফেসে একটুখানি মাউথ এরিয়াতে একটুখানি ডার্ক প্যাচেস রয়েছে, যেখানে আমাকে কারেকশান করতেই হয়, নাহলে ভালো লাগে না দেখতে। তো সেখানে আমি কি করেছি, আমি কারেকশান করে নিয়েছি, একটু ডার্ক শেড ইউজ করেছি আমার স্কিন টোন থেকে। তারপরে আমি ইউজ করেছি আমার কারেন্ট ফেভারিট এই ফাউন্ডেশনটা, আমার খুব ভালো লাগে, যেটা NYX-এর ফাউন্ডেশন। দেখতে পুচকো হলে কী হবে, কিন্তু কাজে কিন্তু খুব ভালো, একদম স্মুথ একটা ফিনিশ দেয়, রিয়েলি ভীষণ ভালো, আমার খুব পছন্দের একটা ফাউন্ডেশন। তারপর আমি ইউজ করে নিয়েছি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমি কিন্তু একটা HD কনসিলার ইউজ করেছি, যেটা এলে গার্লের। এরপর আমি ইউজ করছি লিকুইড ব্লাশ, ক্রিম ব্লাশ, লিকুইড না ক্রিম ব্লাশ, যেটা কে বিউটির একটা খুব সফট পিঙ্ক। এটা তোমরা যে কোনো অকেশানে, মানে যদি দিনের বেলা মনে করো যে হালকা হালকা একটা পিচিশ একটা ব্যাপার দেখতে লাগবে, পিঙ্কিশ একটা, তো তোমরা ইউজ করতে পারো। এটা খুব সুন্দর একটা কালার। ইউজ করে নেওয়ার পর তারপর আমি ইউজ করছি ক্রিম কন্ট্রোর। এটাও কিন্তু এলে গালেরই একটা ক্রিম কন্ট্রোর। যেহেতু আমার ফেসটা অনেকটা বড়, তো সেই জন্য আমাকে কিন্তু ক্রিম কন্ট্রোর করতে হয়, নাহলে বিশাল বড় একটা মুখ দেখতে লাগে, যেটা একদমই দেখতে ভালো লাগে না। তো সেই জন্য আমি কিছু করি আর না করি ক্রিম কন্ট্রোর, মানে মোট কথা কন্ট্রোলিংটা আমি করি। তো কন্ট্রোলিং করা হয়ে গেছে। এরপর আমি দেখো একদম নতুন এখানে পাউডার হাইলাইটার ইউজ না করে আমি কিন্তু এখানে বেকার একটা লিকুইড হাইলাইটার ইউজ করে নিয়েছি, যেটা আমি আঙুল দিয়ে ড্যাব ড্যাব করে লাগিয়ে দিচ্ছি। একটু বেশি পড়ে গেছে, অল্পতেই খুব ভালো কাজে দেয়, একটু বেশি পড়ে গেছে। এখন তোমরা এটা আগে নাইকাতে ছিল, বাট এখন আর নাইকাতে পাওয়া যায় না, এখন এটা আউট অফ স্টক হয়ে গেছে, পাওয়াই যায় না। আমার কপাল ভালো, আমি কিনে নিয়েছি, এতটাই ভালো, এতটা স্মুথলি ব্লেন্ড হয়ে যায় কি বলবো। এবার তারপর আমি একটুখানি আবার ব্লেন্ডারটা নিয়ে অল ওভার ফেসটা একটুখানি ভালো করে ড্যাপ 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 করে আমি ব্লেন্ড করে নিয়েছি। ওরে বাবারে, বকতে বকতে আমার জল তেষ্টাই পেয়ে গেল। যা গিয়ে আগে তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপর না হয় আমি জল খাবো। তো যাই হোক, ক্রিম কন্ট্রোর হয়ে গেছে। ক্রিম কন্ট্রোর করার পর আমি এখানে পাউডার কন্ট্রোর করে নিয়েছি, যাতে ফেসটা খুব ভালোভাবে কাট হয়ে যায়। আমি এখানে পাউডার কন্ট্রোর ইউজ করছি PACর পাউডার কন্ট্রোরটা ইউজ করার পর আমি আবার গালটাকে আর একটুখানি কালারটা যাতে যাতে গালটা একটু ভালো পিঙ্কিশ দেখায়, তো তার জন্য আমি মিলানির একটা ব্লাশার ইউজ করে নিয়েছি। ওটা একটা বেকড ব্লাশার, নাইকাতে তোমরা পেয়ে যাবে। ইউজ করে নেওয়ার পর আমি ম্যাকের ম্যাকেটা চাইছিলাম না ইউজ করতে, খুব গায়ে লাগে, যাই গিয়ে ম্যাকের ফিক্সারটা ইউজ করে নিয়েছি, এবং ফিক্সার ইউজ করে নেওয়ার পর ফেসটাকে ভালো করে শুকিয়ে নেব ফ্যান দিয়ে। ফ্যান দিয়ে শুকানো হয়ে গেছে। এরপরে আমি ইউজ করছি পাউডার হাইলাইটার। হ্যাঁ, আবার পাউডার হাইলাইটার ইউজ করলাম, যাতে আরও সুন্দর এত চকচকে দেখতে লাগে, যাতে একটা গ্লো একটা ব্যাপার চলে আসে। তো সেখানে আমি কিন্তু নাতাশা ডেনোনার হাইলাইটার ইউজ করেছি। তো তারপরে দেখো আমি আই মেকআপটা আজকে একদম আই মেকআপটা ডিফারেন্ট টাইপের তোমরা দেখবে। তো আমি এখানে জেমস চার্লস প্যালেট, যেটা তোমরা নাইকাতে পেয়ে যাবে, একটু কস্টলি, তবে এই একটা প্যালেট দিয়ে তোমরা কিন্তু অনেক ধরনের আই মেকআপ করে নিতে পারবে। তো আমি একটা ব্রাশ আর একটা PACর বড় ব্রাশ আর একটা ছোট স্মল ব্লেন্ডিং ব্রাশ, দুটো ব্রাশ ইউজ করেছি। এবং দেখো আমি ক্রিজ লাইনে প্রথমে একটা লাইট ব্রাউন কালার ইউজ করেছি, তারপর আরেকটু ডার্ক, তারপর আরেকটু ডার্ক ইউজ করেছি, যাতে একটা শেড, প্রপার একটা শেড আসে, এবং প্রত্যেকটা কালার তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে, কোনো হার্শ লাইন কিন্তু বোঝা যাচ্ছে না। কারণ আই মেকআপে অলওয়েজ তোমরা মনে রাখবে যাতে হার্শ লাইন বোঝা না যায়, হার্শ লাইন বোঝা গেলে কিন্তু আই মেকআপ একদমই দেখতে ভালো লাগবে না।
ভালো লাগেও না। তো সবসময় আই মেকআপের মেন পার্ট হচ্ছে ব্লেন্ডিং। তো ব্লেন্ডিংটা প্রপার ওয়েতে করলে তোমাদের আই মেকআপ কিন্তু এমনিই দেখতে ভালো লাগবে। তো তারপরে আমি একটা হোয়াইট কনসিলার নিয়ে তারপরে আমি চোখের ক্রিজ লাইনটা মানে ক্রিজটা ক্রিয়েট করে নিয়েছি। ক্রিয়েট করে নেওয়ার পর ওখানে আমি অন্য একটা আইশ্যাডো প্যালেট থেকে ওখানে লাইট কালার একটা শিমার কালার ইউজ করে নিয়েছি। ইউজ করে নেওয়ার পর তারপরে আমি দেখো এখানে আমি গ্রাফিক আইলাইনার আজকে করেছি। তো গ্রাফিক লাইনারটা করতে আমার অনেকটা টাইম লেগেছে। তো এটা করতে অ্যাকচুয়ালি টাইম লাগেই, এটা চটজলদি হয় না। তো আমারও অনেকটা টাইম লেগেছে, সেই জন্য ফাস্ট ফরওয়ার্ড তোমাদের দেখাচ্ছি। তো লাইনার করে নেওয়ার পর তারপর আমি ইউজ করে নিয়েছি ল্যাশ, একটু ভারী ল্যাশ ইউজ করছি, নাহলে আই মেকআপটা দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য এই ল্যাশটা আমি একটা সেলারের কাছ থেকে নিয়েছিলাম। তো অনেকটা দামও নিয়েছিল, প্রায় 500 মতো নিয়েছিল ল্যাশটা। ল্যাশটা একদম ন্যাচারাল ল্যাশ, আর আই মেকআপটা আরও সুন্দর যাতে দেখতে লাগে, তো সেই জন্য এই ল্যাশটাই ইউজ করলাম। ইউজ করার পর দেখতে পাচ্ছ দুটো চোখের পার্থক্য, এদিকটা বেশি সুন্দর লাগছে দেখতে। এরপর আমি চোখে কিন্তু একটা ফ্লেক্স ইউজ করেছি, যেটা লাইট পার্পল কালার, খুব হালকা। ওই দেখো, যাতে আরেকটু চোখটা বেশি ব্রাইট লাগে, বেশি সুন্দর লাগে দেখতে। তো বন্ধুরা বলো আজকের মেকআপ লুকসটা তোমাদের কীরকম লাগলো? আমার মেকআপ যদি তোমাদের ভালো লেগে থাকে তাকে চ্যানেলটা প্লিজ একটু লাইক করে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।